আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে টিকা বানিয়ে দেখাবো। এই টিকার রেসিপিটা আপনারা স্কিপ না করে ভালোভাবে পুরোটা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন আমি এই টিকাগুলো কিভাবে বানিয়েছি। এই টিকা বানানো কিন্তু অনেক সহজ, কিন্তু খেতে আরও বেশি সহজ। খেতে অনেক মজা লাগে, দুর্দান্ত টেস্ট। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই টিকাগুলো। তো এই টিকা বানানোর জন্য আমি 1 কাপ মানে 1 কাপ বা 150 গ্রাম, যেটাই বলুন, 150 গ্রামের মতো ডাল ভিজিয়ে রেখে সেটাকে আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এই পাশে আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, একেবারে ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর 2 চা চামচ আর কি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর হলুদের গুঁড়া হাফ চা চামচের থেকে একটু বেশি। আর যে গোলমরিচের গুঁড়া সেটা হচ্ছে হাফ চামচের থেকে সামান্য একটু কম। এই যে দেখুন, দেখে বুঝে নেবেন আপনারা। তো এতটুকু দিলেই হয়ে যাবে, আর একটু বেশি কম হলে সমস্যা নেই। আর এই যে এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা কাঁচা জিরার গুঁড়া, এখান থেকে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম। আর এখানে একটু টেস্টিং সল্ট দিলাম, এটা হচ্ছে টেস্টিং সল্ট। আর এটা হচ্ছে সাধারণ লবণ, সেটা এই যে হাফ চামচের মতো দিলাম। এই লবণটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন। আর এখন আগে থেকে যে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি ব্লেন্ডার দিয়ে এই যে দেখুন মিক্স করে নিয়েছি। আর আপনারা পাটাপুতা দিয়ে পিষে নিতে পারবেন। আর এখানে আমি হাফ কেজি গরুর গোছের কিমা নিয়েছি। তো আমাদের এখানে কিমাটা রেডি করাই কিনতে পাওয়া যায় মার্কেটে, আর সেখান থেকে আমরা নিয়ে এসেছি আমাদের। আর আপনারা যারা বাংলাদেশে আছেন তারা তো যাদের কাছে মানে ব্লেন্ডার নেই বা এই নিজেরা করতে পারবেন না, তারা কিন্তু এই যে পাটাপোতা দিয়ে করে নিতে পারবেন এই কাজটা। তো এখন আমি এখানে দিয়ে দিলাম গরমের মশলার গুঁড়া, গুঁড়া আর এলাচের গুঁড়া, এটা সামান্য একটু দিয়ে দিলাম। আর একটুখানি সরিষার তেল দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দেখুন হাতে তালুতে যতটুকু লাগে ওইটুকু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যত ভালো করে মিক্স করবেন সব সব জায়গাতে, তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে মিশে যাবে এবং গোশ এবং ডাল সব কিছু একসাথে মিশে একাকার হয়ে যাবে। তবে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা বলবো এখনই। তো এই যেভাবে করে মেখে এই আপনারা কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম আমি। আর এখানে এই ধনিয়ার পাতা দিয়ে দিলাম, যাতে করে মানে সুন্দর একটা স্মেল আসে ধনিয়া পাতাটা দিলে, আর আমার কাছে অনেক ভালো লাগে। আর সেই জন্য আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা না থাকলেও কোনো সমস্যা নেই, এটা স্কিপ করতে পারবেন। আরও আমার কাছে মনে হচ্ছে আরও একটু তেল লাগবে, তো আবারও আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন এই যে এইভাবে করে বানিয়ে নিব। তবে এই যে কিমাটা যাদের কাছে নাকি ব্লেন্ডার নেই বা নিজেরা করতে পারবেন না, তো তারা কিন্তু অবশ্যই পাটাপুতাটা করে নিতে পারবেন এই কিমাটা। তো সেই ক্ষেত্রে আপনারা গোশগুলোকে ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেবেন এবং ছোট ছোট করে কেটে নেবেন, একেবারে ছোট ছোট। যতটা ছোট ছোট করে কেটে নিলে একেবারে সহজ হবে পাটা পুতার মধ্যে। পাটার উপরে রেখে পুতা দিয়ে ছেঁচা দিতে হবে, ছেঁচা দিয়ে তারপরে বেটে নিতে হবে গোশগুলোকে। অনেক বেশি মিহি না করলেও চলবে, সমস্যা না, মানে মোটামুটি মিহি হলেই হবে। তারপরে এই যে এভাবে করে সব মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে সুন্দর করে গোল গোল করে রসগোল্লার মতো গোল গোল করে নিতে হবে। তারপরে হাত দিয়ে চেপে চেপে এরকম পাতলা পাতলা করে একবারে, যেভাবে আমরা এই যে করি যে কি বলে সেটাকে, রমজান মাসে যে আমরা আলুর চপ বানাই না, ঠিক সেই রকম করে আলুর চপের মতো বানিয়ে নিব আমরা। তো বানানো হয়ে গেছে সবগুলো। এখন আমরা এখানে এই যে বিস্কিটের গুঁড়া কিনে এনেছি মার্কেট থেকে, এই বিস্কিটের গুঁড়া এখন আমি 250 গ্রামের মতো নিয়ে নিচ্ছি। এটা আর কি আন্দাজ করে নিচ্ছি যতটুকু দরকার, তো সেটুকু নিব। এইটুকুতেই আমার হয়ে যাবে, 250 গ্রামের মতো নিয়েছি। তো এখানে এই একটা ডিম ভেঙে নিতে হবে। এই যে একটা ছোট কড়াইয়ের মধ্যে দেখুন আমি একটা ডিম ভেঙে নিলাম। আর 1 চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা দিলে ডিমটা যে অনেক মানে আঠালো আঠালো ভাবটা সেটা চলে যাবে। আর এই যে দেখুন একটু নরম হবে, এটা করে নিলে ভালো হয়। আর এই যে দেখুন এখন আমি এই যে ডিমের সাথে এই টিকাটাকে একটু ভিজিয়ে নিয়ে জাস্ট তুলে
এই বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এই যে দেখুন আরেক হাত দিয়ে যে কিভাবে আমি কাজটা করতেছি দেখে বুঝে নিতে হবে এটাকে। এটা মানে হাত দিয়ে একদম সরাসরি টিকাটাকে ধরা যাবে না। ধরলে হাতের মধ্যে ডিমগুলো ভরে গেলে এই বিস্কিটের গুঁড়াটা দিয়ে হাতটা মেখে যাবে। সেইজন্য এই কাজটা ২ হাত দিয়েই করতে হবে। তো আর আপনারা যদি এভাবে ২ হাত দিয়ে করতে না চান, কাঁটা চামচের সাহায্যেও করতে পারবেন। সেক্ষেত্রে এত সুন্দর করে মানে ভালো করে কাজটা হবে না। তো এখন এই যে দেখুন এভাবে করে যখন নাকি বিস্কিটের গুঁড়াটা ভরানো হয়ে যাবে, তারপরে আমি কিন্তু আবার ডান হাতের তালুতে রেখে বাম হাত দিয়ে একটু চাপ দিয়ে রেখে দিলাম। এতে করে বিস্কিটের গুঁড়াগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এটা আর কি যখন আমরা ভাজবো তখন আর খুলে যাবে না। আর যদি এভাবে করে চাপ না দিয়ে রেখে দিই, তাতে করে কিন্তু পরবর্তীতে যখন আমরা এগুলোকে ভাজবো তখন কিন্তু তেলের সাথে অনেক বিস্কিটের গুঁড়া চলে যাবে। এতে করে বারবার তেলটাকে ছেঁকে নিতে হয়। এটা একটা প্রবলেম আমার কাছে মনে হয়। সেজন্য আমি সবসময় এভাবে করি। বিস্কিটটাকে ভরিয়ে তারপরে আবার হাত দিয়ে একটু চেপে দেই। যাতে করে বিস্কিটের গুঁড়াটা যখন আমরা ভাজবো তখন আর খুলে যাবে না। আর বিস্কিটগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন এভাবে করে একটু হালকা আলতো হাতে চাপ দিয়ে রেখে দিলেই হয়ে যায়। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে করি। সবসময় যখন বানাই তখনই দেখি যে তেলের মধ্যে দিলে অনেক বিস্কিটের গুঁড়া পড়ে যায় তেলের মধ্যে এবং তেলটাও পুড়ে যায়। বিস্কিটের গুঁড়াগুলো পুড়ে গেলে দেখা গেছে পরবর্তীতে যখন সেকেন্ড রাউন্ড আমরা ভাজবো তখন একটু প্রবলেম হয়। তো এই যে এখন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এই যে একটা বক্সের মধ্যে রেখে দিব এগুলো। রেখে দিয়ে পরের দিন আমরা ভাজবো। দেখুন বক্সের মধ্যে আমি কাগজ বিছিয়ে রেখেছি। এটা আর কি এভাবেই আমরা রাখি সবসময়। তো পরের দিন এই যে ঈদের দিন আর কি আমি ভাজতে চলে এসেছি। আমাদের এখানে তো গতকালকে ঈদ গেছে। তো আমি আজকে রেসিপিটা দিচ্ছি কারণ কালকে আমার সময় ছিল না। অনেক ব্যস্ত ছিলাম গতকালকে। তাই কালকে আমি রেসিপিটা দিতে পারিনি, আজকে দিচ্ছি। তো এই যে দেখুন সবগুলো আমি এখন ফ্রিজ থেকে বের করে খুলে নিয়েছি। খুলে নিয়ে এই যে বাটিতে সুন্দর করে রেখে দিলাম। এখন এটাকে আমি ইচ্ছা করলে বাটিতেও রাখতে পারি অথবা একটা পলিথিনের ব্যাগের মধ্যে রেখে সুন্দর করে রেখে দিতে পারি বেঁধে। তো যখন খুশি তখনই ভেজে খাওয়া যাবে। এখন আর কোনো সমস্যা নেই। বানানোটাই হলো মেইন কথা। এই জন্য আমরা সবসময় একটু বেশি করে বানাই। তো আমি হাফ কেজি কিমা দিয়ে অনেকগুলো কিন্তু বানিয়েছি। প্রায় ২৪টা ২৫টার মতো হয়েছে। তো আমি আর কি গণিনি, তো আন্দাজ করে বললাম মনে হয় এরকমই হবে। তো দেখুন এখন আমি এগুলোকে ৫-৬ মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে মিডিয়াম আঁচে ভেজে নিব। এটাকে আর কি অনেক হাই হিটে ভাজা যাবে না, আস্তে আস্তে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।